কলকাতার সন্নিকটে বর্ধমানের বালিয়াড়া বীরতলায় মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মন্দিরে ঘটে চলেছে অলৌকিক ঘটনা। দূর দূরান্ত থেকে ভক্তের ঢল। কৃষ্ণ ও কালীর সম্মেলনে কৃষ্ণকালী। বর্ধমান স্টেশন থেকে টোটোতে মাত্র ৩০ টাকা খরচ করে পৌঁছে যাবেন মঙ্গলা মায়ের স্বপ্নে পাওয়া এই মন্দিরে। কারোর চোখ ভালো হয়ে যাচ্ছে, কারোর ক্যান্সার বা সন্তানহীন মহিলার সন্তান লাভ। শুধু একমাত্র জয় কৃষ্ণকালীর জয়, এই মন্ত্রে আপনি বাড়ি থেকেই আপনার বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এটা শুনেই আমরা এসেছি এখানে, এবং দেখুন কত মানুষের ঢল, যেন মেলা বসে গেছে। এবং এই কৃষ্ণকালী মন্দিরকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটা ব্যবসায়িক কেন্দ্র। অবশ্যই এরকমই হয়। 2 বিঘা জমির ওপর এই মন্দিরটি এখনো পুরোপুরি তৈরি হয়নি, তার চেষ্টা চলছে, ভক্তরা সাহায্য করেন। যাই হোক, এই কৃষ্ণকালী মন্দির সম্পর্কে তার কাছ থেকে, মঙ্গলা মায়ের কাছ থেকেই শুনেন। শ্যামনগর থেকে বাবা আসছেন, বাবা ভিডিও করেন। আমি কিছু কিছু কথা বলবো। যেমন আজকে প্রচুর ভক্ত উপকার পেয়েছেন। যেমন একজন এক ভক্তের চোখ কিছুতেই কমছিল না, রেটিনায় জল জমতো, সেখানে মায়ের কাছে 1 মাস আগে এসে ভালো হয়েছে। আমরা সবাই জানেন এখানে কৃষ্ণকালী মা যারাই যেমনই আসুক না কেন, মা কিছু না কিছু দিয়েছেন, দিচ্ছেন, দিয়ে যান। এখানে মানুষ একটা ভক্তি করে আসেন। আমি যেমন করি হোক, আমি ঠেলে দিই, সরিয়ে দিই, তাও ভক্তরা আসেন। এক একটা ভক্ত 13 বার 14 বার করে আসেন। কিছু উপকার হয়েছে বলবো একটু? ত্রিশূল ছুঁয়ে রোগ সেরে যায়। আশ্চর্য। আপনি কি কোনো স্বপ্ন পেয়েছিলেন বা কিছু পেয়েছিলেন? আমি বলে দিই, এটা হচ্ছে কি, মাকে আমি ঠিক করে 22 বছর। অনেকে বলে মায়ের নিয়ে কেন কথা বলে, মায়েরটা আমার অনেক হেল্প হয়, জানো? আমি বলছি ওটা কথাটা, মায়েরটা আমার অনেক হেল্প হয়। যারা বুঝতে পারছেন, আমি একবার বলাতে অনেকজন বুঝতে পারে। তা আমি বলে দিই, ওটা হচ্ছে কি, মাকে 22 বছর পুজো করেছি। মাকে ছোট্টবেলা থেকে আমি মায়ের চিতেশ্বরী ভক্তি ছিলাম, ভক্ত ছিলাম। মা বলে কেউ আছেন, আমার এটা দৃঢ় বিশ্বাস ছিল। তো মাকে পিকচারে পুজো করতে করতে যখন মা বলেন আমি আসবো, মা ডেট একদম সময় কবে আসবেন মা সব বলেছিলেন। মায়ের নাম নিজেই বলেছিলেন, আমার নাম হবে কৃষ্ণকালী। মায়ের মন্ত্র যখন জিজ্ঞাসা করেছিলেন, মা তোমার মন্ত্র কিছু বলো, যে মন্ত্র জপ করে, যারা সবাই তো মন্দিরে আসতে পারে না, যে মন্ত্র জপ করে দেশ বিদেশে আজকে তোমার সন্তানরা উদ্ধার হবে, না মা বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই বলো, এই মন্ত্র জপ করে যে কোনো বিপদ, মাতে কবর এলি মা, মাকে দেখাবো, বলবো আমি এসে উত্তর বারাসাত লীলগঞ্জ। উত্তর বারাসাত লীলগঞ্জ ভালো হয়ে গেছে। আর একটা আশা নিয়ে এসেছি, ওই আশাটা পূর্ণ হলেই আমার মা আশা, আমার বাচ্চা কাচ্চা হলেও আমি আসবো, আমি না হলেও আসবো মায়ের কাছে। আমার এটাই এটাই সমস্যা। ওই তো মা, মঙ্গলা মা, তাই মা যখন বাড়িতে ছিল, এক ভক্ত মা এসে এখনই বললো, বলে মা আমাকে কি মেরেছিল মা, জানো? ভক্তদেরকে গরম জল ছুঁড়েছিল, টয়লেট ছুঁড়েছিল, ভক্তদের খুব মেরেছিল সেদিন। আমাকে মেরেছিল, আমার স্বামীকে মেরেছিলেন, খুব চর থাপ্পড়। আমার মেয়েকে, মেয়ে তখন 17+ বয়স, মেয়েকে মাটিতে ফেলে অশ্লীল ভাবে মেরেছিল। ঠিক আছে, এই যে মা তখন প্রতিজ্ঞা ছিল, ভেবেছিল মন্দিরটা বন্ধ করে দেবো, পারেনি। সেখান থেকে হেঁচাইতে নিয়ে গেলাম, সেখানেও প্ল্যানিং করে আমাদের মারা হলো। পুরো জ্ঞান তৈরি ফেলেছিল, এখনো তাই। এখানে কারা চাইছেন না মায়ের মন্দির হোক, ভালো করে আপনাদের নিশ্চয়ই বোঝার ক্ষমতা আছে। ফ্যানগুলো বন্ধ করো, এই ফ্যানটা বন্ধ করো, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছে না। প্রথমত এক হচ্ছে, তোমরা সবাই জানো আমি তাবিজ, কবচ,
পাথর, আংটি, জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া আমি দিই না। আমি এগুলো বিশ্বাস করি না। ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকুন।